সাম্প্রতিক সময়ে আপনার একটি স্ট্যাটাস ফেসবুকে বেশ সমালোচিত হয়েছে। আমি বুঝতে পেরেছি কোন স্ট্যাটাসে কথা বলা হচ্ছে। রাতে মন খারাপ করে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল। তো সবাই কিন্তু জানে না আমি কাকে কি বলেছি, কেন বলেছি। তারা নিজের মতো হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন ওরা বানিয়ে বানিয়ে বলেই দিচ্ছে। তো আই গেস ওনারা যেটা বলছেন একটা কৌশল লাইমলাইটে আসার জন্য, আমার মনে হয় না আসলে এটা দরকার বা এটা করে কেউ লাইমলাইটে আসতেও পারে। তাহলে আরও ভালো ভালো আমাদের দেশে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, ওরাও তো স্ট্যাটাস দেন, ওদেরটা নিয়ে বলা বলি হচ্ছে না কেন? মেহজাবিনের সকাল সন্ধ্যা এটা টোটালি ডিপেন্ড করে, এক একদিন এক এক রকম থাকে। এক একদিন হয়তো আমি দুপুর 12টায় উঠছি, আবার এমনও সময় থাকে যখন আমি সকাল 7টায় উঠি, যেদিন আমার শুটিং থাকে। তো টোটালি ডিপেন্ড করে। আর এমনিতে যখন আমার শুটিং থাকে না তখন ক্লাস আর হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া, আর যখন শুটিং থাকে তো শুটিং থাকেই। পড়াশোনার অবস্থা কি? পড়াশোনা কোথায় এখন? আমি শান্তমরিয়ামে আছি, ফ্যাশন ডিজাইনিং করছি। আর নাটকের কাজের, নাটক আর ফিল্মের কাজের কি অবস্থা? এখন যেহেতু সামনে 14 ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে, অনেক স্পেশাল একটা দিন। এখন যে নাটকগুলো নিয়ে বিজি আছে সবগুলো কিন্তু ভ্যালেন্টাইন্সকে বেস করে। এই নাটকগুলো চলছে, ফটোশ্যুটও চলছে, সব কিছু এখন আমার ভ্যালেন্টাইন্স ডেটা ঘিরেই, বিকজ এটা অনেক স্পেশাল একটা দিন। বলছিলেন ভালোবাসা দিবসের বেশ কিছু নাটকের কাজ করছেন। নিজের জীবনে ভালোবাসার কি অবস্থা? এখনো ভালোবাসা খুঁজে পাওয়া যায়নি, খুঁজছি। সার্চ দ্য খোঁজ। মেহজাবিনের প্রথম প্রেম? প্রথম প্রেম প্রেম বলা যায় না। ক্লাস 5 একটা ছেলে পছন্দ হয়েছিল খুব। ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি দূর থেকে ছেলেটার দিকে তাকিয়ে থাকতাম, এটাই আমার প্রথম প্রেম। মানে এমন কাউকে ভালো লেগেছে যেটা জানাতে পারছেন না? না, যখন আমার মনে হবে হ্যাঁ আমি কাউকে আসলেই পছন্দ করি, অবশ্যই সবাই জানবে। মেহজাবিনের প্রেমের ব্যাপারে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। আমি যেহেতু জানি না, তাহলে ডেফিনেটলি এগুলো সব কিছুই রুমার, বিকজ আমি তো সিঙ্গেল আছি। মেহজাবিনকে নিয়ে কেন এই ধরনের? ফার্স্টলি কাদেরকে নিয়ে এরকম রুমার্স ছড়াচ্ছে, কে ছড়াচ্ছে আমি কিছুই জানি না। সেকেন্ডলি যদি কারোর সাথে ভালো ফ্রেন্ডশিপ থাকে, ওঠা বসা, অনেক বেশি দেখা যায় দুজনকে বা তিনজনকে, একটা গ্রুপকে একসাথে, তখন কিন্তু এই ধরনের কথা চলেই আসতে পারে। বিকজ আমিও একজন সিঙ্গেল মানুষ, হয়তো আরেকজনও সিঙ্গেল হতেই পারে, আই গেস। পাত্র হিসাবে মেহজাবিন কেমন ছেলেকে পছন্দ করে? ফার্স্টলি অনেক অনেস্ট পারসন। সেকেন্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে এডুকেশন। মেহজাবিনের চোখে আদর্শ পুরুষের সংজ্ঞাটা কি? আমি যেটা দেখেছি সোফার, আমার মনে হয় আমার বাবার মতো যদি কেউ একজন থাকেন, সেই হচ্ছে গিয়ে একজন আদর্শ পুরুষ। তো ওরকম যদি কোনো ছেলে লাইফে পাওয়া যায় আর কি। ডুবোসর নামে একটা সিনেমায় আপনার কাজ করার কথা, মোস্তফা সরোয়ার ফারুকের, এটার কাজের সর্বশেষ অবস্থাটা কি? ভাইয়া সরওয়ার ভাইয়া সে এখন পিঁপড়া বিদ্যার একদম লাস্ট কাজগুলো শেষ করছেন, যা যা আছে পোস্টের। এখন এটার প্রি প্রোডাকশনগুলো শুরু হয়ে গেছে, তার মাথায় অনেক কিছু চলছে। আমার সাথে লাস্ট যখন কমিউনিকেশন হলো, উনি আমাকে জানিয়েছেন সম্ভবত ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুটে যেতে পারে। বাণিজ্যিক চলচ্চিত্রের কথা বলছিলেন, এমন কোনো চরিত্র আছে যেটাতে কাজ করার জন্য মুখিয়ে আছেন? আই মিন হচ্ছে এমন কোনো অভিনেতা আছে যার সাথে কাজ করার স্বপ্ন দেখছেন? আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে আই ওয়াজ ইন ক্লাস ইউকেজিতে ছিলাম, তখন টাইটানিক মুভিটা রিলিজ হয়েছিল। তো ওইটা দেখে আমি তখনও কেঁদেছি, 2-3 বছর আগেও কেঁদেছি, এখনও কেঁদেছি, কয়েকদিন আগে দেখে আবারও কেঁদেছি। তো ওইরকম একটা ক্যারেক্টার করা, ওখানে রোজ যিনি করেছিলেন, কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও ছিলেন। তো আসলে ওই টাইপের বা ওইটার যদি রিমেক হতো বাংলাদেশে, আমি ওইটাই করতাম। একেবারে শেষ প্রশ্ন, আজ থেকে 10 বছর পর মেহজাবিন নিজেকে কোথায় দেখতে চায়, কিভাবে দেখতে চায়? 10 বছর আসলে অনেক লম্বা একটা সময়। এর মধ্যে আমি চাইবো অনেক ভালো কয়েকটা কাজ যাতে আমি দিতে পারি সবাইকে। 10 বছর ডেফিনেটলি বিয়ে করতে চাই, 2টো বাচ্চা চাই, অনেক সাকসেসফুল হতে চাই, আর
আই হোপ তখন ওই সময় অনেক বেশি মেন্টাল পিস নিয়ে আমি বেঁচে থাকি আর কি, এটাই আমার স্বপ্ন।